প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন, দেখার পর অবশ্য বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ার গেটে যেখানে নরেন্দ্র মোদি যেখানে তিনি বসবাস করে বা যেখানে তিনি থাকে, ইন্ডিয়ার গেটে সেখানে রয়েছে ভারতীয় স্বাধীনতার যুদ্ধে যেখানে সেই যুদ্ধে যে লোকগুলো প্রাণ দিয়েছিল, যেমন আমাদের দেশে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ মা বাবা এবং অনেক লোক মৃত্যুবরণ করেছে, সেই যুদ্ধে তারা ইন্তেকাল করেছে। তেমনিভাবে ভারতের স্বাধীনতার যুদ্ধের সময় ভারতের যখন যুদ্ধে লেগেছিল সেখানে এরকম অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। তো তার একটা রিপোর্ট তিনি বলেছিলেন যে সেখানে সর্বমোট 92,353 জন মারা গিয়েছেন। তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, তার মধ্যে 62,945 জন ছিল মুসলিম। তাহলে মুসলিমরা অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করে তারা নিহত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে তাদেরকে অবহেলা করতেছে, তাদের ঘরবাড়ি, তাদের মসজিদ মাদ্রাসা ভেঙে চুরে ফেলে দিতেছে। এগুলো দেখার কেউ নেই। নরেন্দ্র মোদির উচিত যে তার আগেই স্বাধীনতার সেই সময় তারা কিভাবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো তারা দেখেনি। তারা দেখেছে দেশকে রক্ষা করতে হবে, দেশকে স্বাধীনতা এনে দিতে হবে। এই উপলক্ষে তাদের নিজের জীবনটা বিলি দিয়েছেন। অথচ আজকে ওই সমস্ত অনেক হিন্দু ভাইরা, সব হিন্দু ভাইয়ের কথা বলতেছে না, অনেক হিন্দু ভাইরা আজকে মুসলমানদেরকে টার্গেট করে, মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে তারা নির্যাতন, জেনা, বেবিচার ইত্যাদি কাজে তারা লিপ্ত হচ্ছে। মুসলমান পুরুষদেরকে দেখলে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তারা মুখ থেকে আওয়াজ বের করার জন্য মার বা ইত্যাদি তারা কিছু চাপ প্রয়োগ করতেছে যেন তারা মুখ থেকে বলে। এরকমভাবে আমরা এখান থেকে বসে থাকতে পারি না। আমরা এর প্রতিবাদ জানাই সারা বিশ্বে দেখুক যে ইন্ডিয়া নরেন্দ্র মোদি তিনি কি পরিমাণ মুসলিম বিদ্বেষী, কি পরিমাণ তিনি ইসলামকে দেখতে পারে না, মুসলিমকে দেখতে পারে না। না দেখলে এরকম কাণ্ড না রকম দেখতে পেলে কিভাবে এই কর্মকাণ্ড তিনি করতে পারেন, এই হুকুমগুলো দিতে পারেন। শুধু তাই নয়, ওনার উস্কানি এবং আরও যারা দায়িত্বশীল লোকরা রয়েছে তাদেরও বোঝা উচিত যে স্বাধীনতার সম্পর্কে তাদের জানা।